দক্ষিণবঙ্গের দিকে নেমে আসি। কলকাতাতেও কিন্তু একটা ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও বৃষ্টিপাত চলবে এবং সন্ধ্যার পর থেকে একটা ঝোড়ো হাওয়ার দাপট কিন্তু থাকবে কলকাতাতে। শুক্রবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি, আর তার জেরে শনিবার দিন তাপমাত্রা এক ঝটকায় অনেকটা কমেছে। দক্ষিণবঙ্গে যেখানে তাপমাত্রার পারদ ছিল 32 ডিগ্রির আশেপাশে, সেখানে তাপমাত্রা এই মুহূর্তে 25 ডিগ্রির গণ্ডিতে নেমে এসেছে। আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। আপনাদের জানিয়ে রাখি, বেশ কিছু জেলায় সতর্কতা জারি করা হয়েছে। জানা যাচ্ছে বিকেলের পর থেকে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপনাদের জানিয়ে রাখি, শনিবার পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদে কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা থাকছে। পাশাপাশি 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। আপনাদেরকে আরো একবার জানাচ্ছি, বিকেলের পর ঝোড়ো হাওয়ার দাপট দেখা দিতে পারে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া, নদিয়া এবং মুর্শিদাবাদে। সেখানে ঝড়ের গতিবেগ হতে চলেছে 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। পাশাপাশি বজ্রপাতেরও একটা সম্ভাবনা থাকছে। ইতিমধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.2 ডিগ্রির ঘরে নেমে এসেছে। মার্চের শুরুতেই যে প্রবল গরমের দাপট ছিল, সেখান থেকে কিছুটা রেহাই পাওয়া গিয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং তাপমাত্রা এমনই থাকবে। সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গের যে ছবিটা দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সেখানেও ঝড়ের দাপট থাকতে পারে 70 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। প্রবল গতিবেগে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়ার দাপট থাকতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে 21 মার্চ, এমনটাই জানা যাচ্ছে। বৃষ্টি কতদিন পর্যন্ত চলবে ঠিক কি জানা যাচ্ছে, রবিবার পর্যন্ত কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে চলবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং তাপমাত্রা কিন্তু বাড়তে শুরু করবে। আরো একবার আপনারা যারা দেখছেন জানিয়ে রাখি, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কালবৈশাখীর মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।